আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে দেখব ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করতে গেলে কিছু সমস্যা দেখায়। তো এই সমস্যাটা আমরা কিভাবে ফেস করতে পারি এবং এই সমস্যার কিভাবে আমরা সমাধান করতে পারি, যে সমস্যাটা আপনারা অলরেডি থাম্বলাইনে দেখছেন। তো ঠিক আছে, তো চলুন আমরা আগে এই সমস্যাটার সম্মুখীন হই। সর্বপ্রথম আমি একটা প্লাগইন অ্যাড করে নিব। তো প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন, ক্লাসিক এডিটরটা অ্যাড করে নিব, অ্যাক্টিভ। তবে দেখেন আমার ক্লাসিক এডিটরটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমি একটা থিম ইনস্টল করব। থিমে যাব, অ্যাড নিউ থিমে ক্লিক দিব। এখান থেকে আস্ট্রা থিমটা ইনস্টল করে নেব। ইনস্টল নাও। অ্যাক্টিভ। এই বাম পাশ থেকে আস্তরার ড্যাশবোর্ডে ক্লিক দিব। ড্যাশবোর্ডে আসার পরে স্টার্ট টেমপ্লেট, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন এইখান থেকে একটা থিম ইনস্টল দেব। তো থিম ইনস্টল দেওয়ার পরে কি সমস্যাটা হয় এটা আপনারা দেখবেন এবং এটার সমাধান করব ইনশাআল্লাহ। build your website now, এলিমেন্টর। আমরা এলিমেন্টরে ক্লিক দিব। এখান থেকে পার্সোনাল সাইডে আসব, পোর্টফোলিও অ্যান্ড সিভিতে ক্লিক দিব। এখান থেকে আমি এই থিমটা ইনস্টল দিব। ক্লিক নাও। যা আছে তাই থাকবে। কন্টিনিউ, এগ্রি, সাবমিট। আমরা একটু অপেক্ষা করি। এটাই হলো মেজর সমস্যা। আমি যতবারই ট্রাই করব ততবারই একই জায়গায় এসে এটা স্টপ হয়ে যাবে, থিম আর ইনস্টল নিচ্ছে না। তো এই সমস্যাটার কিভাবে আমরা সমাধান করতে পারি, তো চলুন আর একবার আমি ট্রাই করে দেখি। ক্লিক হেয়ার, এগ্রি, সাবমিট। একই সমস্যা। এই সমস্যাটার সমাধানের জন্য আমরা আবার ওয়ার্ডপ্রেসে ব্যাক করব। সিম্পলি এখানে ক্লিক দেব, এক্সট্রা ড্যাশবোর্ড, একটা ট্যাব নিব। এই সমস্যাটা সমাধানের জন্য আমি সর্বপ্রথম সেটিংসে যাব। তো সেটিংসে ক্লিক দিব, জেনারেলে দেখব। ওকে, এখান থেকে দেখব যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এ আমার ইউআরএলটা ঠিক আছে কিনা। এখানে ইউআরএল ঠিক আছে। আচ্ছা, আর একটা জায়গায় দেখব প্রাইমারি লিঙ্ক। এখান থেকে পোস্ট নেমে ক্লিক দিব। পোস্ট নেমে ক্লিক দিয়ে সেভ চেঞ্জ করে দিব। ওয়ার্ডপ্রেসের সেটিং করা শেষ। এখন আমরা সি প্যানেলে চলে যাব। হোস্টিং এর সি প্যানেলে যাব, লগ ইন। মাউসটা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখান থেকে সিকিউরিটিতে আসব। এই সিকিউরিটিতে আসার পরে মোড সিকিউরিটিতে ক্লিক দিব। এই মোড সিকিউরিটিতে ক্লিক দিব। মোড সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে আমি যে ডোমাইনে বা যে ফোল্ডারে বা হোম পেজ হোক বা সাবডোমেইন হোক যেখানে কাজ করতেছি ওইটার এই অফ স্ট্যাটাস অফ অন, এখন তো সব অন আছে, তো আমি এটা অফ করে দিব। তো আমি সবগুলোই করে দিব, অফ করে দিব, অফ করে দিব, অফ করে দিব। তো অফ হয়ে গেল। অটোমেটিক্যালি এটা সেভ নিয়ে নিল। আবার সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে একটু নিচের দিকে আসব।
নিচের দিকে আসার পরে সিলেক্ট পিএসপি ভার্সন, এই সফটওয়্যারের আন্ডারে সিলেক্ট পিএসপি ভার্সন এটাতে ক্লিক দিব। অপেক্ষা করব। এইখানে পিএসপি ভার্সনে ক্লিক দিয়ে একটু নিচের দিকে এসে লাস্ট ভার্সন 8.1 এ ক্লিক দিব। অ্যাপ্লাই, এটাতে আসব। এখান থেকে রিসেট টু ডিফল্ট করে দিব। ওকে, ডান, কাজ শেষ। সি প্যানেল কেটে দিব। আমরা আবার এই জায়গায় চলে আসি। এখন যদি আমি আবার ট্রাই করি, ক্লিক হেয়ার, এগ্রি, সাবমিট। একটু অপেক্ষা করি। ওকে, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন জানাইছে, এই সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা চাইলে এখন ভিউ আর ওয়েবসাইটে গিয়ে থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।